আসসালামু আলাইকুম ভাইজান। ধান কেমন হয়েছে এবার? অনেক ভালো হয়েছে ধানের খেত। টাকা পয়সা কি ওরা দিছে? না, ওই কামলার বাচ্চারা একটা টাকাও দেয় নাই। ঠিক আছে, কোনো ব্যাপার না, না দিলে না দিলে ফসল সব কাটে আমার গোদামে নিতে হইব। না না, চেষ্টা তো কম করলাম না, এখন কি করবো? এত বছর আমার সাথে রাখেও তোমার আমি কিছু শিখেবার পাই না। আমি যেটা বলি সেটা তুমি খালি করে যাও। ফোন লাগাও, রংপুরে আমগরে যত পালোয়ান কামলা আছে সবগুলো জানি কাছে নিয়ে খেতে চলে আসে। লাগাও। হ্যালো, এই শোনো, তোমার কাছে যতগুলো কামলা আছে তাড়াতাড়ি পাঠাই দাও। আরে ধান কাটার লাগবো ভাইজানের, রাজীব ভাইয়ের। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আজকে পাঠাই দাও। ভাইজান আরো কিছু আছে? আছে, এই ফকনের বাচ্চাকে সাইজ করার লাগে লাড়িয়ার বাহিনী লাগবে, কল লাগাও। আরে কারে ফোন দিন? হক করে। হক করে। হ্যালো হক, লাঠিয়াল বাহিনী করে উত্তর সরে তাড়াতাড়ি পাঠাই দে। আরে ধান কাটবো, ওরে পর দিতে হবো। হ্যাঁ আচ্ছা। না না, হ্যাঁ। কাম শেষ। লাঠিয়ালা পহরা দিব, কামলা ধান কাটবো। আপনি বাসায় যায় নাকি তেল দিয়ে ঘুমান কে? আমি ঘুমাই আর গ্রামবাসী ধরে তোমারে মারুক। তাহলে আমি কি করলাম? আরে বুড়ে, তুমি যদি খালি আমার নানা না হইতা তোমার আমি তো হারাইতাম। ধান কি তুমি মাথা করে নিয়ে যাবা? এ আল্লাহ, আমার তো মনে হয় নাই। তাহলে তো টাকের ব্যবস্থা করা লাগবো। শ্রমিক ফেডারেশনে ফোন দাও, দিয়ে আমার নাম কেউ 8-10টা টাকা পাঠিয়ে দিতে কয় আমি। আচ্ছা ঠিক আছে। হ্যালো হাবু ভাই, রাজীব ভাই কইছে ওই উত্তর বন্ধে 8-10টা টাকা পাঠাইতে, তাড়াতাড়ি পাঠাই দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। না না, ওই তো কামলা দল ভাই যাইতাছে। কিন্তু আমার লাঠিয়ালা রাখো। ওই তো লাঠিয়াল বাড়ি আইতাছে বেলাড়ি। টাকা লিয়ে বাসি। না না,